আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মুসাকে কিতাব দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনার জন্য সংক্ষিপ্তভাবে। ইতিপূর্বে রাসূলদের কথা মোটামুটিভাবে বলেছিলেন। এখানে হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা এর কথা বিশেষভাবে বলেছেন, অর্থাৎ হে নবী, আপনার সঙ্গে নতুনভাবে কোনো বিভেদ হচ্ছে না, বরং হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গেও এবং অন্যদের সঙ্গেও হয়েছিল। কেউ মেনেছিল, কেউ মানেননি, সুতরাং আপনি কেন দুঃখ করবেন? আবহমান কাল হতেই তো এরূপ চলে আসছে। এখানে কিয়ামতের কিছু অবস্থা বর্ণনা করেছেন। সেই দিন মক্কার মুশরিকদেরকে পৃথিবীতে স্বীকৃত আল্লাহ কম্পিত শরীকদের সম্বন্ধে প্রশ্ন করা হবে। তখন তারা বলবে, আপনাকে করেছি, এদেরকে আমরা দেখছি না, অথবা এই অর্থ হতে পারে আমাদের কেউই সাক্ষী দিচ্ছে না যে আল্লাহর কোনো শরীক আছে। মোট কথা, কিছু কিছু অপরাধী পৃথিবীর ন্যায় শাস্তির সময় অপরাধের অস্বীকার কথা করবে, অর্থাৎ পৃথিবীতে যাদেরকে পুজিতেছিল এরা তাদের থেকে গায়েব হয়ে যাবে। ফলে তারা বুঝতে পারবে যে তাদের মুক্তি নেই। তখন তারা এদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করবে। তাদের এই অবস্থা শুধু পরকালে নয়, পৃথিবীতেও ছিল, যখন কোনো আযাব দেখত। এই আয়াতের মর্ম হলো, মানুষ নিজেদের সব ধরনের উন্নতি ও কল্যাণ কামনা করে এবং তারা যতই সুখ সম্পদের অধিকারী হয় ততই আরও বেশি এটি কামনা করে থাকে। পার্থিব সুখ সম্পদের কামনায় তারা কখনোই শান্ত বা ক্লান্ত হয় না এবং ভোগ বিলাসেও তারা কখনোই পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারে না। তারা যতই সুখ সম্পদ উপভোগের অধিকারী হোক, তাদের কামনা ও বাসনা ততই বাড়তে থাকে। এটি মানুষের প্রকৃতিগত স্বভাব ধর্ম। কিন্তু সংসার জীবনে যখন তারা দুঃখ বিপদে পড়ে ক্ষতিগ্রস্ত হতে থাকে, তখন তারা হতাশায় একেবারে উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়ে। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, আমাদেরকে কোনো মুজিজা দেখাও যেন আমরা ঈমান আনি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিপ্রায় অনুসারে চন্দ্র দ্বিখণ্ডিত করার অলৌকিক দেখালেন যে তার অঙ্গুলি সংকেতে চন্দ্রটি দুখণ্ডিত হয়ে গেল এবং এরপর আবু জেহেল তা অস্বীকার করল এবং বলতে লাগলো, মুহাম্মদ দিকবন্দি করেছে, চতুর্দিকে লোক পাঠিয়ে সংবাদ লও। অন্যান্য দেশের লোকেরাও এটা দেখছে কিনা। অতঃপর সেই সংবাদ পাওয়া গেল যে দ্বিখণ্ডিত চন্দ্র অন্যান্য দেশেও দেখা গিয়েছে। আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ, এটা এক বিরাট জাদু যা জগতের সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তখন এই আয়াতটি নাজিল হয়। উল্লেখ্য যে বর্তমান বিংশ শতাব্দীতে প্রথম চন্দ্র আরোহী নীল আমস্ট্রিম এবং 1969 ইংরেজি 23শে জুলাই চন্দ্রপৃষ্ঠে গিয়ে চন্দ্র দ্বিখণ্ডের সেই ফাটল চিহ্ন দেখে ইসলাম গ্রহণ করলেন। হামিম আইন সিন কাফ। এভাবে আপনার প্রতি এবং আপনার পরবর্তীদের প্রতি ওহী প্রেরণ করেছে পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ। যা কিছু আছে আসমানে আর যা কিছু আছে জমিনে, সব কিছু তারই, আর তিনি উচ্চ। সুবহান। আসমানসমূহ তাদের উপর হতে ভেঙে পড়ার আশঙ্কা হয় আর ফেরেশতারা তাদের রবের প্রশংসা মহিমা বর্ণনা করে আর দুনিয়াবাসীদের জন্য ক্ষমা কামনা করে। ওহে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, প্রায় দয়ালু। আর যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, আল্লাহ তাদের প্রতি দৃষ্টি রাখেন। সূরা শুআরা। হযরত ইবনে আব্বাস প্রমুখ প্রসিদ্ধ সাহাবাদের এবং প্রখ্যাত তাফসীরকারকদের সর্বপ্রথম অভিমত হচ্ছে, এই সূরা পবিত্র মক্কায় নাজিল হয়েছে। পবিত্র মক্কায় নাজিলকৃত সূরাসমূহের প্রধান বৈশিষ্ট্য হলো এই সূরাসমূহের শিরকবাদী ও পৌত্তলিকতার তীব্র প্রতিবাদ করে আল্লাহর ঐকত্ববাদ ও ধর্ম বিশ্বাসের উপরে
বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এ সমস্ত সূরা ধর্মনীতি, রাজনীতি, উপাসনা পদ্ধতি, আইন কানুন ও বিভেদ বিষয়ক বিধি ব্যবস্থা অপেক্ষাকৃত কম আলোচিত হয়েছে। মূলত কাফেরদের অন্তঃকরণে প্রমিত অন্ধবিশ্বাস কুসংস্কার সমূহের উচ্ছেদ করে তথায় সত্য দিন, সমুজ্জ লোকত্ববাদ ও সত্য বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্যই প্রধানত এই সূরা নাজিল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অবশ্যই যারা আমার এই ভিডিও দেখছে বা শুনছে তাদের পরিবার ভালো থাক, সুস্থ থাক এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।